বিকেলবেলা হলেই আমার একটু বাদাম ভাজা বা বুট ভাজা খেতে ভালো লাগে। সবসময় তো হাতের কাছে বাদাম বা বুট পাওয়া যায় না। কাঁঠাল বিচিটা কিন্তু প্রায় ঘরে থাকে। যারা কাঁঠাল খেতে ভালোবাসে, কাঁঠাল বিচি ঘরে থাকে, শুকিয়ে রাখলে পরে কিন্তু অনেক দিন পর্যন্ত সেটা খাওয়া যায়। এই কাঁঠাল বিচি ভাজাটা আমার কাছে খুব ভালো লাগে। এটা শুকনো খোলায় একটু জাস্ট ভেজে নিতে হয়। খেতে অনেকটা মিষ্টি, মিষ্টি লাগে। আর কাঁঠাল বিচি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আমি এটা প্রায়ই ভাজি। বিকেলবেলা একটু চা অথবা কফির সাথে এরকম মচমচে কাঁঠাল বিচি ভাজা আমার কাছে খুবই ভালো লাগে। আজ কদিন যাবত খুব বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু কাঁঠাল বিচি ভাজি। আজকে সেটাই ভিডিও করেছি। কারণ আজকে খুব একটা বেশি রান্না করিনি। রান্না করতে খুব একটা ইচ্ছে করেনি। মা করেছে, সেগুলো আমি ভিডিও করিনি। ভাবলাম যেহেতু কাঁঠাল বিচি ভাজছি, এটাই ভিডিও করি, আমার ভিউয়ার্সদের সাথে এটাই শেয়ার করি। প্রতিদিন রেসিপি না দিতে পারলে আসলে আমার ভালো লাগে না। কে কে কাঁঠাল বিচি ভাজা পছন্দ করেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এটার কিন্তু ভর্তাও খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। এটার ভর্তা আমি মাঝে মধ্যে করি। আজকে এই ভাজিটাই করেছি। অনেক সময় এটা কেটে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলে সেটাও গরম ভাতের সাথে ডালের সাথে খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে আপনারা ভাজিটা করবেন না, তাহলে এটা উপরে পুড়ে যাবে, কিন্তু কাঁঠাল বিচি কিন্তু একটু শক্ত হয়, ভেতরে কিন্তু সিদ্ধ হবে না। তাই আপনারা একটু চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভাজি করতে। দেখুন দুটো সাইড কিন্তু হালকা পোড়া পোড়া হয়েছে, ভাজিটা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজতেও হয় না। এটা ভাজতে সময় লাগে 20 মিনিটের মতো। আর কাঁঠাল বিচি কিন্তু ফুটে, একটু সাবধানতা অবলম্বন করে ভাজবেন, একটু দূরে দাঁড়িয়ে ভাজবেন। দুটো সাইডই খুব ভালো করে উল্টে দিচ্ছি যাতে করে দুটো সাইড খুব সুন্দর মতো ভাজা হয়। আসলে বিকেলবেলা এই খাবারগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। কে কে আমার মতো এই ধরনের খাবার পছন্দ করেন বা বাসায় তৈরি করেন কমেন্ট করবেন, আমি শুনবো। হয়ে গেল আমার কাঁঠাল বিচি ভাজা। এখন সবাই বিকেলবেলা আজকে এটাই টিফিন করব, কাঁঠাল বিচি ভাজা, সাথে থাকবে চা। গরম গরম চায়ের সাথে এই একটা করে কাঁঠাল বিচি ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুব ভালো লাগে।